ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম করলা পাড়তে। তো করলাগুলো আসলে খুব বেশি বড় হচ্ছিল না, তাই ছেলেকে সাথে নিয়ে চলে এলাম করলা পাড়ার জন্য। দেখুন করলাগুলো সাইজে আসলে অনেক ছোট, কিন্তু রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এ নিয়ে আমি 3বার করলা পেড়ে রান্না করেছি। তো মাছের সাথে দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে। দেখুন আমার ছেলে কিভাবে এগুলো খুঁজে খুঁজে কেটে নিচ্ছে। নিজের গাছের যে কোনো সবজি খাওয়া আসলেই অনেক মজাদার। গাছের পাতাগুলো দেখুন কেমন পোকায় খাওয়া হয়ে আছে। আসলে এই গাছের করলাগুলো ছোট সাইজে ছোট হওয়ার কারণে আমি গাছটা তেমন যত্ন নিই নেই, কিন্তু তারপরে যখন দেখলাম কিছু করলা ধরে আছে, একদিন পেড়ে রান্না করলাম। তো দেখলাম আসলে বেশ মজা হয়েছে, তো এজন্য আবার পারলাম। এরপর আজকে আবার পারতে আসলাম। যতদিনই রান্না করেছি খুবই মজা হয়েছে। যদিও আমি গাছটার অতটা যত্ন নিই নাই, কিন্তু করলা দিকগুলো দেখে আসলে একবার রান্না করে খাওয়ার পর অনেক লোভ হচ্ছিল, এজন্য বারবার আসা। এর আগে আমি যখন করলা গাছ লাগিয়েছি, ওইটা করলাগুলো অনেক বড় সাইজে অনেক বড় হয়েছিল। বাট আমার হাজব্যান্ড কিন্তু ছাদে তুলতে দেয় না, বলে যে ছাদ নষ্ট হয়ে যাবে। এজন্য আসলে আমার ঘরের পাশে একটা ওয়াল ছিল, ওটাতেই আমি তুলেছি। তো সামনের বার আমি আমার ঘরের সামনে করার আরেকটু বেশি করে করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি সময় পাই না, সময় করে উঠতে পারি না জবের জন্য। তো তারপরে বিকেলবেলার সময়টা আমি গাছের সাথে কাটানোর চেষ্টা করি। ছাড়া আমার কিছু ফুল গাছ আছে, ওগুলোর যত্ন নিতে হয়। হাঁস মুরগি আছে, ওগুলোর যত্ন নিতে হয়। এজন্য আসলে গাছের পেছনে খুব বেশি সময় দিতে পারি না। তো নেক্সট টাইম আমি আগামী বছর আরেকটু ভালো জাতের করলা গাছ লাগাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।